আজ বানাবো একটু অন্য স্টাইলের এগ কারি, যেটা খেতে হবে জাস্ট অসাধারণ। প্রথমেই আগে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে অল্প একটু দিয়ে দিয়েছি বাটার। আর আমি আগে থেকে যেহেতু ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম, তাই ডিমগুলো দিয়ে দিয়েছি তেলের ওপরে। আর দিয়েছিলাম সামান্য নুন আর হলুদ, খুব ভালো করে ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকেও দিয়ে দিয়েছি, খুব ভালো করে আলুগুলোকেও ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলেই যদি একটু তেল কম পড়ে, তোমরা অল্প একটু তেল দিয়ে নিতে পারো। আমি ওই তেলের মধ্যে দুটো তেজপাতা, দুটো এলাচ আর 3টে লবঙ্গ দিয়েছিলাম। তারপরে একটু নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তারপরেই একটু ভাজা ভাজা করে আদা রসুন কুচি, টমেটো আর লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর জিরের গুঁড়ো। আর দিয়েছিলাম সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা সব কিছু একেবারে ভালোভাবে মিশে যায়। অনেকক্ষণ ধরে আমি মশলাটাকে কষানোর পরে ওর মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো জল ঢেলে। তারপরে ওর মধ্যে ভেজে রাখা ডিম আর আলুগুলোও আমি ঢেলে দিয়েছিলাম। এবারে আমি কিছুক্ষণের জন্য সব কিছুকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু জোরেই দিয়ে রেখেছিলাম। তারপরে ঢাকাটা তোলার পরে দেখলাম প্রায় অনেকটাই হয়ে এসছে। আর এতটা যেহেতু আমি ঝোল রাখবো না, গ্রেভি একেবারে করে দেব, তাই আমি অনেকক্ষণ ধরেই এটাকে ফুটিয়েছিলাম। আর দেন একেবারে আমার রান্না তৈরি, জাস্ট খেতে অসাধারণ হয়েছিল। সাবস্ক্রাইব করো।